হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আবারও নতুন ভ্যাকেন্সি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত একটি নোটিফিকেশন নিয়ে, যার মধ্যে ভালো সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এবং জন্য ভালো সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো চলো দেখে নেব অফিসিয়াল যা রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে তার মধ্যে ডিটেলসে কি বলা রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এটাকে শেয়ার করো। স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে। এটির মধ্যে 274খানা পোস্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। প্রথমেই ইম্পর্টেন্ট কিছু ডেট বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে 2 জানুয়ারি 2024 থেকে। রেজিস্ট্রেশন করা যাবে 22 জানুয়ারি 2024 পর্যন্ত। এর যে ফেজ 1 এক্সাম বা ফেজ 2 এক্সাম তারপরে জানানো হবে, এখনও কিছু ডেট বলা হয়নি। তো আপাতত জানানো হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 2 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত আবেদনটা করা যাবে। ভ্যাকেন্সির দিকে যদি দেখি তাহলে দুইটা সেকশানে ভ্যাকেন্সিগুলোকে ডিভাইড করা হয়েছে। প্রথম হচ্ছে একটা স্পেশালিস্ট ক্যাডার এবং দ্বিতীয় হচ্ছে জেনারেলিস্ট ক্যাডার। স্পেশালিস্ট ক্যাডারের মধ্যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডক্টর বা এমবিবিএসের জন্য 28, লিগ্যালের জন্য 20, ফাইন্যান্সের জন্য 30, অ্যাকচুয়ারিয়ালের জন্য 2, ইনফরমেশন টেকনোলজির জন্য 20, অটোমোবাইল ইঞ্জিনিয়ারের জন্য 20 এবং হিন্দি অফিসারের জন্য 22। তারপর জেনারেলিস্ট ক্যাডারের জন্য টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 130। তার জন্য ইউআরের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 68, ওবিসির জন্য 24, এসসির জন্য 18 এবং এসটির জন্য 7, ইডাব্লিউএসের জন্য 13। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 130। এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিকে যদি দেখি তাহলে স্পেশালিস্ট যে ক্যাডারটা রয়েছে অর্থাৎ ডক্টর, লিগ্যাল, ফাইন্যান্স, অ্যাকচুয়ারিয়াল, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পোস্টগুলোর জন্য স্পেশাল কিছু কোয়ালিফিকেশান থাকা দরকার। এবং এছাড়া যে জেনারেলিস্ট ক্যাডার রয়েছে তার জন্য যারা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছে অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকলেই এর জন্য তোমরা আবেদন করতে পারবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা জেনারেলিস্ট ক্যাডারের জন্য আবেদন করতে পারবে। এরপর যদি বয়সসীমার দিকে দেখি তাহলে মিনিমাম এজ হচ্ছে 21 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 30। 1 ডিসেম্বর 2023 অনুসারে তোমাদের যে এজের ক্যালকুলেশনটা করা হবে। এছাড়াও যারা যারা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য 5 বছর এবং 10 বছর করে বয়সের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এরপর আমরা চলে এসেছি সিলেকশন প্রসিডিউরের মধ্যে। যারা যারা এই পোস্টগুলোর জন্য আবেদন করবে তাদের সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম একটা প্রিলিমস এক্সাম কন্ডাক্ট করানো হবে, তারপর হবে মেইনস এক্সামিনেশন। প্রিলিমস এক্সামিনেশনের সিলেবাস কী থাকবে সেটাও এখানে দেওয়া আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টোটাল থাকবে 100 কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা সেকশনের জন্য 20 মিনিট করে টাইম দেওয়া থাকবে। প্রিলিমস কোয়ালিফাই করার পর মেইনসের জন্য যারা বসবে তারা টোটাল 250 মার্কে এক্সাম দেবে। তার মধ্যে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। প্রত্যেকটার মধ্যে 50 কোশ্চেন থাকবে এবং 40 মিনিট করে টাইম দেওয়া থাকবে। এরকমভাবে জেনারেলিস্ট ক্যাডার এবং স্পেশালিস্ট ক্যাডারের জন্য দুইটা আলাদা আলাদা এক্সাম দেওয়া হবে। নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা যে এক্সামের ডিটেলসগুলো সেটা একটু ভালোভাবে দেখে নেবে। তারপর যারা যারা মেইনস এক্সাম কোয়ালিফাই করবে তাদের ডেসক্রিপটিভ পেপারের জন্য নাম আসবে। ডেসক্রিপটিভ পেপারের মধ্যে থাকবে ইংলিশ, এসে, প্রিসিস রাইটিং, কম্প্রিহেনশন এই সমস্ত কিছু। এখন যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো এবং ভাবছো যে এর জন্য আবেদন করবে তাদেরকে জানিয়ে রাখি যে তোমরা ত্রিপুরার আগরতলাতেই কিন্তু এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাবে, তোমাদেরকে ত্রিপুরার বাইরে গিয়ে এক্সাম দিতে লাগবে না। এখন আমরা চলে এসেছি কিভাবে আবেদন করতে হবে তার যে রেজিস্ট্রেশনটা আলোচনা করতে। ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটের মধ্যে তোমরা গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে।
আবেদন করা শুরু হবে 2 জানুয়ারি থেকে এবং 22 জানুয়ারি পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 250 রুপিস অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এবং যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 1000 রুপিস অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এরই সাথে এই নোটিফিকেশনটির মধ্যে যে ইম্পর্ট্যান্ট যা ডিটেলসগুলো ছিল পোস্ট রিলেটেড এবং অ্যাপ্লিকেশন রিলেটেড, এক্সাম রিলেটেড সব কিছুই আমরা আলোচনা করলাম। এখন তোমরা এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে পুরোটা নোটিফিকেশন একটু নিজে থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে। কীভাবে আবেদন করতে লাগবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কী হবে, এক্সাম কীভাবে নেওয়া হবে, সব কিছু তোমরা ডিটেলসটা একটু ভালোভাবে দেখে নেবে। অবশেষে আবারও জানিয়ে রাখি যে 2 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 22 জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। তো যার নতুন বছরে তোমাদের জন্য ভালো একটা সুযোগ নিয়ে আসছে, তোমরা অবশ্যই এর জন্য আবেদন করো।